তো বলছিলাম যে তোমার কাজ শিখতে কতদিন সময় লেগেছে? আজকে লিচুর যে মুকুল রয়েছে কোনো কারণের জন্য ভালো বৃষ্টি হলো বা বৃষ্টি হলো, তো কি হতে পারে? ধরে নাও যে আজকে মুকুল যে ফুটেছে, মুকুল থেকে মধু যে নিয়ে আসছে, তো এর মধ্যে কোনো ক্ষতি হবে না? ফ্রেন্ডস, আবার নতুন এক ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে কিছু ট্রিক শেয়ার করব, যেমন বৃষ্টি পড়ে গেলে এই লিচুর মুকুলে কি অসুবিধা হতে পারে, এবং এই যে মৌমাছিগুলো যে মধু নিয়ে আসছে এই মুকুল থেকে, লিচুর মুকুল থেকে, তো মুকুলের কিছু ক্ষতি রয়েছে নাকি সেটাও আপনাদেরকে শেয়ার করব। আর একজন ব্যক্তি নতুন রয়েছে, একদম নতুন, উনি খুব শিগগিরে কাজ শিখে গেছে মৌমাছির, তো ওনার কাছেই মানে কথাগুলো শুনবো উনি কতটা নলেজ প্রাপ্ত হয়েছেন। ওনার নাম হচ্ছে পুতুল। এ হচ্ছে পুতুল। উনি বর্তমানে সিলের চাকগুলো কাটছে, যেগুলো সিল রয়েছে খোলা চাক সেগুলোকে কাটছে, সাপোর্ট করছে। আর আমরা 5 জন রয়েছি আজকে প্রেজেন্ট। এ হচ্ছে পুতুল। তোমার ইটা খুলে দাও, নেটটা। ভাইকে ভালো করে চিনে রাখেন। তো বলছিলাম যে তোমার কাজ শিখতে কতদিন সময় লেগেছে? কাজ থেকে মোটামুটি 5 বছর। 5 বছর লেগেছে কাজ শিখতেই? কত বছর ধরে মৌমাছি এখন পালন করা হচ্ছে? পালন 2 বছর ধরে করছি। 2 বছর ধরে পালন করে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? কাজ কার কাছে শিখেছিলে? কাম শিখেছিলাম গ্রামে। গ্রামেই? আচ্ছা আচ্ছা, মানে পুরো গ্রামটাই মৌমাছি চাষ করে নাকি? মদিপুর গ্রাম। আচ্ছা আচ্ছা। বলছিলাম যে এই যে আজকে লিচুর যে মুকুল রয়েছে কোনো কারণের জন্য ভালো বৃষ্টি হলো বা বৃষ্টি হলো, তো কি হতে পারে? বৃষ্টি হলে কিছু হবে না, কিন্তু ঝড় উঠলে বৃষ্টির সময় পুলিশে বাদ। মানে বৃষ্টির সঙ্গে যদি ঝড় বয়ে যায়, হালকা হোক আর ভারী হোক, তাহলে প্রচুর অসুবিধা আছে। অসুবিধা কি প্রচুর বাদ। আচ্ছা আচ্ছা। আর বলছিলাম যে শুধু বৃষ্টি পড়লো তো অসুবিধা হবে না মুকুলের? না, মুকুল পুড়বে না? না, পুড়বে না। আচ্ছা আচ্ছা, দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছে। মানে 5 বছর কাজ শিখতে লেগেছে এবং 2 বছর ধরে নিজে পালনও করছে। আর বলছিলাম, ধরে নাও যে আজকে মুকুল যে ফুটেছে, মুকুল থেকে মধু যে নিয়ে আসছে, তো এর মধ্যে কোনো ক্ষতি হবে না? না, মুকুলের কোনো ক্ষতি হবে না? না, না, কোনো ক্ষতি হবে না। কারণ ওইটা তো মধু থাকছে ফুলে, ফুল থেকে মধুটা টেনে নিয়ে আসছে, ওর ফুলে আরো ভালো হচ্ছে। আচ্ছা, সাপোজ উদাহরণ, যেমন উপলক্ষে কিছু উদাহরণস্বরূপ মানুষ বুঝতে পারে, এরকম কিছু উদাহরণ। মানুষ কীভাবে বুঝতে পারে? মধু টানলে ক্ষতি না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধু টানলে ওটা পরাগ থাকে, পরাগ মিলন হয়, দিয়ে এটা দানাটা হয় ভালোভাবে। যা হোক, অভিজ্ঞতা শেয়ার করেছে, কিন্তু আমিও কিছু কিছু বলি। তো ফ্রেন্ডস, যে মুকুলগুলো রয়েছে, অনেকজন হয়তো ফুলের মধু যখন সংগ্রহ করে মৌমাছি, তো অনেকজনের মনে হচ্ছে যে কি ফুলের ক্ষতি করে দিতে পারে। অনেকজনের মনে হচ্ছে যে ফুলের ক্ষতি হচ্ছে, আমার লিচু হবে না, খারাপ হয়ে যাবে। এরকম যাদের মনে প্রশ্ন রয়েছে তাদেরকে আমি বলতে চাইব যে এই যে মুকুলের মধ্যে যে মধুগুলো আসে, যদি মৌমাছি সেখান থেকে মধু সংগ্রহ না করে তাহলে কি ক্ষতি হতে পারে? সেখানে কি পোকা উৎপন্ন হয়। ঠিক আছে, মধু যখন শুকিয়ে যায় তো সেখানে পোকা উৎপন্ন হয় এবং মুকুলের ক্ষতি তো হয়, তার সঙ্গে সঙ্গে আবার কি হয় যে লিচু তো হবে, হালকা হবে, কিন্তু যত মধু সংগ্রহ করে নিয়ে আসবে ততই লিচু বেশি হবে। তো ভাই কিছু অভিজ্ঞতা শেয়ার করেছে, ভালোই শেয়ার করেছে। তো কিছু কিছু অভিজ্ঞতা মানে সম্পূর্ণ একসঙ্গে সংগ্রহ করা যায় না। তো যেগুলো চাষি ভাই আছে তারা এইভাবেই বলুন যে মুকুলে যে মধুগুলো আসছে সেগুলো যদি শুকিয়ে যায় তাহলে সেখানে পোকা উৎপন্ন হবে এবং মুকুলটাকে কি করবে? নষ্ট করে দিবে।
ঠিক আছে, মুকুল তো নষ্ট হবে, তার মধ্যে হচ্ছে কি লিচুগুলোও হবে না ভালো করে। আর যত মধু সংগ্রহ করে নিয়ে আসবে ওই জায়গাটা পরিষ্কার হয়ে থাকবে। আর বলে না, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া এগুলো উৎপন্ন হতে পারে না। তো আজকের এই অভিজ্ঞতাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর দ্বিতীয় কালেকশন চলছে, আজকে আমরা দ্বিতীয় কালেকশন করছি লিচু। আর দুটো লাইন রয়েছে, এই তিনটে লাইন বাকি ছিল, কয়েকটা এই 4টা অলরেডি আমরা কালেকশন করে নিয়েছি। আর মেঘের পরিস্থিতি রয়েছে, আকাশের আবহাওয়া খুব একটা ভালো নাই। কালকেও বৃষ্টি হয়েছিল, কালকে আমরা মধু কালেকশন করতাম, কিন্তু এই বৃষ্টির কারণে কালেকশন করা হয়নি। আজকে সেই কালেকশন করছি। আজকের মতো ভিডিও এইটুকুই, আবারও নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত রব, সে মৌমাছি হোক বা পার্সোনাল কোনো ব্লগ ভিডিও হোক। তো আপনারা সাপোর্ট এভাবে করে যান, আপনাদের জন্য ভিডিও যেন তৈরি করতে পারি। অল দ্য বেস্ট আপনাদেরকে, আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন।